নাই গত রমজানে মায়ের সঙ্গে ইফতার করছো, এই রমজানে মা নাই। তাই তো গত 3 বছর আগে ঈদগার কোনায় গেলাম, দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে। এবার দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা, আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল। দেখলাম ঈদগার ব্রিজের কোনায় দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমি তারে জিগাইলাম, দোস্ত রে আমার, কেন তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দ? ওই লোকটা ডাক দেখে, হুজুর গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া মাপ চাইয়া সালাম কইরা ঈদগাহের মধ্যে গেলাম। এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাশ মুখটা দেখতে পারলাম। ওই মা দুঃখিনী কবর দেশের মধ্যে চলে গেছে। ও আমার বাবা, কি দিয়ে আজ আমি বোঝাইতাম? আমি প্রথম বেলায় বলছি, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, যেতে হবে একটা ঘর, ওই ঘরের নাম হলো কবর। আপনারা জবান খুলে কোন কবর কি আসল ঘর না নকল ঘর? এই আওয়াজে মানি না, জোরে বলো, 3 বার বলুন, বড় করে বলুন, আওয়াজ করে বলুন। আসল ঘরের বাইনার দরকার আছে না নাই? ওই ঘরের ভিতরে সুকেস থাকে, ঘরের ভিতরে খাট থাকে, ঘরের ভিতরে আলমারি থাকে, ঘরের ভিতরে কত কিছু থাকে, সোফা সেট থাকে, ডাইনিং থাকে। এরপরে ঘরটা সুন্দর দেখা যায়। আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান, তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না। আপনি জায়গাটা ক্রয় করলেন, কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা। ওই জায়গার ভিতরে যদি আপনি যান, ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না। তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল নমরুদ্দা। কবরে অবস্থা ভয়াবহ, ফেরাউন না কবর অবস্থা ভয়াবহ। ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না, ওই কবরের ভিতরে ক্ষমতার জোর চলে। কথা কোন ঠিক কি না কোন? ওই কবরে যদি বাহাদুরি করতে চান, 2টা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে। একটা হলো ঈমান, আরেকটা হলো নেক আমল। কথা বলেন না কেন? وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। 2টা কোয়ালিটি আপনার অর্জন করা লাগবে। একটা হলো ঈমান। এখন প্রশ্ন হলো, হুজুর ঈমানটা কি? এই ঈমানটা হলো ঈমানদাররা ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহ বলে ঈমানদাররা সব সময় সত্য কথা বলবে। কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে, নিজেদেরকে মুসলমান দাবি করে, মুখের মধ্যে ইসলাম আছে, অন্তরের মধ্যে ইসলাম নাই। অন্তরের মধ্যে ইসলাম আছে, আর সকালে কয় এক কথা, বিকালে কয় আর এক কথা। এদের নাম কি মুমিন না মুনাফিক? এই আওয়াজে মানি না, 3 বার কোন নাম কি? এই মুনাফিকদের সাথে সুন্নিদের সম্পর্ক 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 করবেন কার সাথে? আমার আল্লাহ বলে দিয়েছেন, কুনু মাসাদিকিন। সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে, আর সত্যবাদী হলো আল্লাহর ওলিগণ। কথা কোন ঠিক কিনা? আর বড় বড় বড়। তাইলে সম্পর্ক আল্লাহর ওলিদের সঙ্গে হবে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। ও আমার আম্মা গো, ও চন্দনাশের মা, ও 2000 পৌরসভার মা, ও চন্দনাশের মা, ও আমার চট্টগ্রামের মা, তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পইরা আইছো বলে তুমি নায়র হয়ে গেছো? তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি মনে করছো বাসর ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো? তুমি কি বুঝো না, তুমি যেইভাবে নতুন জামা পরছো, মৃত্যুর সময় তোমার গায়ে একটা জামা থাকবে, যেই জামার মধ্যে কোনো সেলাই থাকবে না, যেই জামার মধ্যে কোনো পকেট থাকবে না। তোমার কাপড় হলো 5টা, পুরুষের কাপড় হলো 3টা। এই 3টা কাপড় লাগাইয়া খাটের মধ্যে শুইয়া জানাজার ময়দানে যাইয়া একটা ঘরের মধ্যে ঢুকবা। এই ঘরে ডানে মাটি, এই ঘরে বামে মাটি, এই ঘরে সামনে মাটি, এই ঘরে পিছনে মাটি। ওই কবরটা হইলে তোমার আসল নায়রের ঘর। ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে,
ওই মুহূর্তে ফেরেশতা নামবে, নখ গোলা গোলা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড়, এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন। এইভাবে কবর কুইরা কুইরা 2000-এর গুরুস্থানের ভিতরে ঢুকবে, চন্দনাইশের গুরুস্থানের ভিতরে ঢুকবি, ডুইকা ডুইকা সুন্দর করে। এবার কবরের ভিতরে যখন ঢুকবে, এক শ্রেণী মানুষ আছে, এরা কবরের মধ্যে বড় পেরেশানি হয়ে যাবে। এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এত আওয়াজ কোথায় থেকে আসতেছে, এমন কেন গর্জন শোনা যাইতেছে। চোখগুলা থাকবে নীল বর্ণের, বড় বড় নখ বিশিষ্ট। এমন ভাবে কবরের মধ্যে ঢুকবে, ঢুকার পরে তারে সুন্দর করে বসাইব। এরপরে মানুষকে বলবে, তুই বলস না তোর রবকে? সে বলবে, আনা আদরিলা আদরি, আমি জানি না। বলবে, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? সে বলবে, লা আদরি, আমি জানি না। এরপরে বলবে, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, এই ব্যক্তিটাকে আমি তো চিনি না। ও বন্ধু, এরপর আল্লাহ ওই ফেরেশতারা একটা রাস্তা দেখাইয়া দিবে, দেখবে ফুলের বাগান দেখা যায়। তখন তিনটা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে। ওই মুহূর্তে ডাক দিয়া বলবে, মাশাআল্লাহ, কত সুন্দর বাগান। ফেরেশতারা বলবে, না না, তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতা, ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল। তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই, বাস কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার, জাহান্নামের আগুন আপনাকে গ্রাস করবে। ও আমার 2000-এর বাবা, কি ভাষায় ওয়াজ বুঝাইতাম। এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন, বেশি লম্বা করব না, একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাব। কিন্তু কথা একটাই, ওয়াজ শুধু শুনবেন না, ওয়াজ আজকে বাড়িতে নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোথায় নিতে হবে? বাড়িতে ওয়াজ নেওয়া লাগবে। আর যদি আপনি ইমানদার হতে পারেন, তখন ওই মুহূর্তে ফেরেশতারা আপনার সামনে আসবে। বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কথা বলে, বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে কোলাকুলি করে, বন্ধু বন্ধুর সঙ্গে যেমন করে হাতটা মিলাই, ওই মুহূর্তে ওইভাবে দুইটা ফেরেশতা কবরের মধ্যে নামবে। নাইমা ওই মুর্দারটার জিন্দা কইরা প্রথম সালাম দিবে। আমি প্রায় মাহফিলের মধ্যে বলতাম, যারে মাটিও খাই না, জমেও ছয় না, ওরা কারা? ওরা হলো প্রেমিক। মানুষের বডির মধ্যে গোশত আছে না নাই? গোশতের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ওই টুকরার নাম হলো কালব। ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে, টুকরাটা অসুস্থ হয়ে গেলে দেহটা অসুস্থ হয়ে যায়। ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল কালব। ওই টুকরাটা হলো কালব। একটা গুনাহ করলে কালবে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়। পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না। এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিল, আমি আমারে মালটা দিল, আঙ্গুর ফল দিল। ভাই দিছে না? দিছে না? আঙ্গুর ফল দেয় নাই, কলা দিয়েছেন। এবার ফল খাইছি, গায়ের মধ্যে বল পাইছি। খাবার খাইলে গায়ের মধ্যে বল পায়। অল বডির গোশতের টুকরাগুলো সুস্থ করার জন্য কত মেডিসিন, অল বডির গোশতের টুকরাগুলোরে সুস্থ রাখার জন্য কত খাবার। অথচ এটার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, এটার খাবারের সন্ধান দিয়ে আপনি করলেন না। যে এই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পচন ধরে না। সুবহানাল্লাহ রে। যেই টুকরাটা সুস্থ থাকলে কবরের মাটি আপনারে ছুঁইবে না। যেই টুকরাটা সুস্থ থাকলে আজরাইল আপনারে ধরবে না। রূহ নেওয়ার সময় কেমনে নিবে জানেননি? ওই গ্লাসের ভিতরে থেকে পানিটা ফেলাইলাম, পানিটা ফেলে দিলাম। এই যে আমি একটা টুকরির ভিতরে পানিটা নিলাম, পানিটা নেওয়ার পরে পানিটা ফেলাইলাম, এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পড়লো শেষ বেলায়। কই অল বডির ভিতরে জ্বালা জ্বালা জ্বালা, কই রূহটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে। লাস্টের পানিটা যেমন করে পড়ছে, ঠিক এমন ভাবে ঠুস কইরা রুহুটা বের হয়ে যাবে। মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায়া যায়, ইমানদারে মোহন ভাবে ঘুমায়া যাবে। বড় বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না? আর জোরে বলেন না বাজান, চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, যখন আপনার গোশতের টুকরাটা সুস্থ থাকবে, অল বডিতে মাটিতে পচন ধরবে না। কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায়, নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা, ওই মরুভূমির বালুর মধ্যে তারা জোহরের নামাজ আদায় করত। গভীর রজনীতে বিলের পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়ত। যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙে গেল,
গেছে। জিগাইলাম চোরের বাড়ির বয়স কত? কই 150 বছর। কই 150 বছর পরে বাড়িটা ভেঙে গেছে। ভাঙার পরে দেখা যায় এখানে এমন কবর আছে 150 বছর পরেও ওই কবরের লাশের মধ্যে পছন্দ ধরে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে বোঝা গেল এই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ ধরে না। আজরাইল এসে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে না, জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন। আবার একটা কথা হলো, আমার নবী আপনার নবী বলেন, দেহের গোশতের যেমন খাদ্য খাইলে সবল হয়, কলবেরও একটা খাদ্য আছে। ওই খাদ্যটা খাবার না, ওই খাদ্যটা হলো গিজাউল কলবে জিকরুল্লাহ। এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। এই জিকির করলেও তো অনেকে ফতোয়া দেয়, কথা কোন ঠিক কিনা? এই জিকির করলে অনেকে আমরা ফতোয়া লাগায়, এ তাহিরিরা গান গায় এই করে সেই করে কত কিছু বলে, ঠিক কিনা? আরে বেটা, তোরা তো সাধু বেশে তাফসীরের নামে অপব্যাখ্যা করছ। আরে তোরা তো এই ওয়াজের মাঠটারে বানাইছ দুনিয়ার মাঠ, নুবের মাঠ, কথা কোন ঠিক না বেঠি? আমরা এই মাঠ আমরা বানাইছি না। এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না, এই শুনেন, লম্বা একটা কায়দা ছিল, কায়দা। এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরটা লাল, উপরে লেখা ছিল কাওয়াইদে বাগদাদি। কি মুরব্বীরা কি হইছে? কাওয়াইদে লেখা ছিল কিনা? দেশ হইল বাংলাদেশ, কায়দার নাম বাগদাদি। কারণটা কি? ওই আল্লাহর ওলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে আইছে, আইসা তারা আরবি লেখছে, এই জন্য এটার নাম বাগদাদি। কথা বুঝতে পারছেন? এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে ইতিহাস লুকাইতে এটা বাদ দিয়া লাগাইছে নুরানি। আসিল লম্বা বানাইছে বাইকটা, কথা কোন ঠিক না বেঠি? এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, কথা বলেন না কেন? ইসলাম আনছে কে? আল্লাহর ওলিগণ। ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন। ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবেন। আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? ওলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে। করোনা যখন আইছিল, করোনা যখন আইছিল, করোনা যখন আইছিল, বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিছে। আমার বাড়িতে আইস না, এই বাড়ির মানুষজন এই বাড়িতে না যায়, জায়গা জায়গা ব্যারিকেড। ইংলিশ একটা নাম দিছিল লকডাউন। কি দিছিল? লকডাউন। এক মুরব্বীর জিগা ইসলাম, মুরব্বী বয়স কত? 90 বছরের ভিতরে আপনি করোনার মতন এমন রূপ দেখছেননি? বাপরে বাপ, জীবনও দেখছি না। দেখেন, জীবনও এই রূপ দেখে নাই। লকডাউন যদি বেশি বাড়েন, ওলি আল্লাহর বিরুদ্ধে যদি আর বেশি বাড়েন, তাহলে এমন রূপ দিব যে এটার সুস্থতা থাকার আলামত হইল লকডাউন না লগ আউট। এতদিন তো ঘরে আসলেন, ঘরে বাইরে করে দিব, যে বাইরে থাক, ঘরে গেলে রূপটা ধরবো, বাইরে বাইরে থাক, বাইরে বাইরে ঘুর। আল্লাহর কাছে কোনো কিছু অভাব নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কত কিছু যা আছে। এই খবরদার, সীমা লঙ্ঘন করবেন না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সীমা লঙ্ঘন করা যাবে না। যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা? আরো বড় করে বলেন, সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব, কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয়। যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয়।
মাটির উপরে যারা আছেন তাদের ঘরে আগুন লাগলে বলবে বাঁচাও বাঁচাও, 10 জন আগায় আসবে আগুন নিভাইতে। আর এই জোহাজারিতে কবরস্থানে যারা পড়ে আছে তাদের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে, তারা বলতেছে বাঁচাও বাঁচাও, কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজের কানে, তাদের কান্নার আওয়াজ শুনিও না এবং তাদের কবরের আযাবকে লাঘব করার কোনো ক্ষমতাও রাখি না। কথা বলেন ঠিক না ঠিক? তাইলে এই জন্য যেই ঘরের মধ্যে চলে গেলে দুনিয়ার কেউ আর আমাদেরকে সহযোগিতা করতে পারবে না, এই ঘরে যাওয়ার আগে আপনার কিছু কাজ আছে। সেই কাজ হলো 1 নম্বর ঈমান আপনাকে ঠিক করতে হবে, 2 নম্বর হলো আমল ঠিক করতে হবে। নবীর সাহাবা সব জায়গায় গেলে আপনি সব জায়গায় গেলে আপনি আনন্দিত থাকে। কিরে বাবা এরা মরতো না, সার্টিফিকেট লইছে বাবা রে বাবা। চন্দন কি প্রতিদিন মাহফিল হবে? এই জায়গায় কি কালকে মাহফিল হবে? হ্যাঁ, এ বেটারা ফোন দিছে যাইতেছে, মোবাইল বন্ধ করো বেটা, বাড়িতে ফোন দিয়ে বলে দাও তুমি খেয়ে ঘুমিয়ে থাকো, আমি আসতেছি। বসো, লড়া যাবে দন্তা নোয়াকার, লড়া যাবে না। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। বোঝা গেল এই দেশের কোন মানুষ আপনার কবরে আপন হবে না। যিনি কবরে আপন হবে তিনি সোনার মদিনা। আর ওই মদিনাওয়ালাকে যদি কবরে পেতে চান 2টা কোয়ালিটি অর্জন করা লাগবে, একটা হলো ঈমান আর একটা আমল। এটাই তো বলতেছিলাম, আপনারা বুঝেন না কি লেগে। একটু বলেন সঙ্গীতে বলেন, কি কষ্ট হইতেছে আপনাদের? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মুদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার, তাই তো তোমায় হৃদয় নামের ফুল হাত নেকু, হৃদয় নামের গেতে রেখেছে প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, ও যুবকের দল, আমি বলছিলাম কবর কি আসল ঘর না নকল ঘর? যৌবনকালে যে দৌড়টা মারছেন
বয়সের তালে তালে সেই দূর আর দেওয়া যায় না। যৌবনকালে যেই জুড়ে কথা বলছেন, বার্ধক্যকালে সেই কণ্ঠের আওয়াজ দেওয়া যায় না। যৌবনকালে যেইভাবে ঝগড়া করছেন, গায়ের মধ্যে বল ছিল, বার্ধক্যকালে সেই বল খুঁজে পাওয়া যায় না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যদি আপনার ঈমানটা তাজা থাকে, আপনি যদি নেক আমলের মালা গলায় পড়তে পারেন, ওই কবরের ভিতরে যখন আপনি যাবেন, এই জায়গার মধ্যে মসজিদ আছে, মসজিদের আশেপাশে অনেক জায়গা আছে না নাই? আছে না নাই? এখানে এমন অনেক লোক আছে, একটু একটু করে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ও বন্ধু, এখানে কি আজকের মঞ্চে কি আব্দুর রশিদ সাহেব নামে কেউ আসছেন আজকে? উনি কোথায় আছে? উনি আসার পরে আমি কোন দিকে আমি নাম শুনতেছি, আমার পরে আপনার সাথে হাত মিলা দয়া করে একটু উঠেন। সৌদি সাহেব আসছে, আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আব্দুর রশিদ উনি নগদ দিছে 10,000 টাকা, আর এরপরে আরো দিবে। ওনার আব্বা আম্মার জন্য দোয়া চাওয়ার জন্য দিচ্ছেন নগদ 10,000 টাকা। যদি না মারহাবা করলে গেলে নারে তাকবীর। এই আশেপাশে যে জায়গাটা আছে কিছু জায়গা দেন, আর ওই যারা যারা আছে তাদের কাছে কিছু জায়গা নেন। বলছে ওনার আব্বা এতেকাফ অবস্থা মানে কোন বছর? 2003 এতেকাফ অবস্থা মারা গেছে। এমন সৌভাগ্য তার ছেলে আব্দুর রশিদ সাহেব, বুঝলেন না? মারহাবা। হ্যাঁ, 21 রমজান, আল্লাহু আকবার। যে 21 রমজান মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত দিবস। হ্যাঁ, আল্লাহ যেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে জান্নাতবাসী করে। আমিন কর না কেন? আমাদের সভাপতি মহোদয় আসছেন, আশেপাশে যে জায়গাটা আছে, এই আব্দুর রশিদ সাহেব, আমি যদি এই এলাকায় যদি কোনো সময় ঘুরতেও আসি, আমি এই গুরুস্থানটা যদি হয়ে যায়, আমার ফোন দিয়ে নি, এলাকায় আসলে প্রয়োজন আমি এসে আপনাদেরকে নিয়ে জিয়ারত করবো, কবরস্থান এমনিতে আসবো। তবে একটা অনুরোধ করবো, অন্তত পক্ষে আপনি উদ্যোগ নেন। আমাদের সভাপতি সাহেব আছেন, আরো গণ্যমান্য যারা আছেন, তাদেরকে নিয়ে উদ্যোগ কইরা এই সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ গুরুস্থানের জায়গাটা ফাইনাল করি। কারণ কি জানেন, এটা দরকার আছে। হ্যাঁ বলছে, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আল্লাহ, বেশি লোক না, আপনি যারা মনোনীত করছেন, কয়েকজন লোকের মাধ্যমে তো সমাজের বড় বড় কাজ হবে, এটা তো আমরা জানি গো। আল্লাহ, আপনি সমাজের এমন লোকদেরকে মিলাইয়া দেন যাদের দ্বারা সমাজের এই পুণ্যবান কাজগুলো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, বলবো মাদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া পুরা মনের বাসনা, লা ইলাহা। বাবা বাবা রে, কখন যে কোন কাজ হয় বলা যায় না। ওয়াদের মাঝখানটা বিরতি সুলভ আব্দুর রশিদ সাহেবের দানটা নিয়ে গুরুস্থানের জায়গার প্রস্তাব করছিলাম। শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নফিস বাদের জিকিরে টান দিছি, সাথে সাথে 2 শতক জায়গা হিসাব করছে। একটা স্লোগান দেন না, কি স্লোগান দেন না? কেউ নাই আপনারা? নাইমুদ্দিন সাহেব এই গুরুস্থানের জন্য তিনি ঘোষণা করলেন 2 শতক জায়গা। জোরে কোনো মারহাবা। খুশি না বেজার? আল্লাহ আপনি ওনার মাতৃকুল পিতৃকুল সবার কবরে নূরের বাতি জ্বালায়া দেন। এজন্য বলছি, অনেক গণ্যমান্য ব্যক্তিরা স্টেজে আছেন, এইরকম 1/2 শতক 1 শতক 2 শতক 3 শতক জায়গা দিলে আজকে তো আমরা গুরুস্থান কইরা ফেলাইতে পারি। কথা কোন ঠিক না বেঠিক?
আপনাদেরকে প্রস্তাব রাখলাম, শুধু শুনেন, সব জায়গা আল্লাহ দিচ্ছে, এই জায়গাগুলা কিছু দেন, দিলে গুরুস্থানটা হয়ে যাবে ইনশাল্লাহ। মিনিমাম কয় শতক জায়গা হইলে মোটামুটি হয়? 6 শতক হইলেই হয়ে যাবে। তাহলে 2 শতক হয়ে গেছে, আর 4 শতক জায়গা লাগে। তাহলে এই 4 শতক জায়গা যদি মনে করেন যে জায়গাতে পাশাপাশি কে কে আছে জানি না, যদি আল্লাহ তৌফিক দিয়ে আপনারা ইনশাল্লাহ ওয়াজের ভিতরে ঘোষণা করেন 6 শতক জায়গা যাতে তুল্লা যায় আমি মরতাম পারি। এই এই বাবা, আপনি চলে যাবেন, গেলে কিছু দিয়া যান, একবারে খালি খালি যায় না। আমাদের সভাপতি সাহেব যে আমাদের এম এ জাফর সাহেব, উনি তো টাকা দিয়েছিল না, প্রথম ঘোষণা করছিলাম না 1 লক্ষ টাকার। যাক আলহামদুলিল্লাহ, আমিও খুব দেখার ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনার নেক হায়াত দান করুক, আমিন কন। আল্লাহ ওনার মাতৃকুল পিতৃকুল সবার মাথায় জান্নাতের টুপি পরায় দোক, আমিন কন। যাক, এই সমস্ত হাস্তি লোকদের মাধ্যমে আমাদের সমাজের বহুত কাজ হবে ইনশাল্লাহ। তো যাই হোক, এখানে একটা যে বসে আসতে কি চলে গেছে না? ওই যে আছে আছে, তোমার আমি চেক দিয়ে রাখছি, যাইলে কিছু দিয়া যাইবা। কারণ তাহির হুজুর কি মাহফিলে প্রতিদিন আসার সুযোগ আছে? এই রমজান মাসে কোথায় খাওয়ান, কোথায় ঘুম, কোনো অবস্থা ভয়াবহ। এরপরে যে কথা বলতেছি, আমি কি সমাজের বাইরে, শরীয়তের বাইরে, দলিলের বাইরে কোনো কথা বলতেছি? তবে আজকের মাহফিলের মূল উদ্দেশ্য হলো গুরুস্থানটা আর মসজিদটা। এই জন্য আমি একটু বেশি বেশি জোর দিতেছি এইটা। এই দুইটা যদি হয়ে যায় মাহফিল সারা বছরই করা যাবে। কথা বলেন, ঠিক নেই? আল্লাহ যেন কবুল করে, আমিন কম। নামাজি রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না। বলুন নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না। আমার নবীর দুরূদ সাইরো না, বাইরে নবীর, আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধু, ১৫০০ বছর আগে যে ঘরের মধ্যে শুয়ে আছি, এখনো মানুষ সেই ঘরের মধ্যে পড়ে আছে। এদের হাড্ডিরও চিহ্ন নাই, কবরেরও চিহ্ন নাই। আপনারা মনে করতেছেন আমি তাহিরি হুজুরের নাম বুঝে আজীবন থাকবে না? রে না, ৩০০ বছর পার হতে না হতেই আমার নাম বিলুপ্ত হয়ে যাবে, কবরের চিহ্নটা পর্যন্ত থাকবে না। এই জন্য যুবক, ওই ঘরের মধ্যে যদি ঈমান নিয়ে যাইতে পারেন, আমল নিয়ে যাইতে পারেন, আপনি যখন কবরের মধ্যে শুয়ে যাবেন, আপনি দেখবেন ৩টা প্রশ্নের উত্তর দেওয়ার পর আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার বান্দা কেমনে মাটির বিছানায় থাকবে রে? জান্নাতের মধ্যে যা, জান্নাতের মধ্যে যাইয়া জান্নাতের গালিচা নিয়া আমার প্রেমিকের গায়ের নিচে বিছায়া দেয়, যেন কিয়ামত পর্যন্ত ঘুমায়া যাইতে পারি। এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে। আমি বলছিলাম ইমান বড় সম্পদ রে বাবা, নেক আমল বড় সম্পদ। ১-এর পাশে 0 দিলে 10 হয়, 1 ছাড়া 0 দিলে 0 রই। কথা কোন ঠিক কিনা? 1 হইল ইমান, 0 হইল আমল। এই জন্য ইমান ছাড়া আমলের কোনো দাম নাই। 1-এর পাশে 0 দিলে 10 হয়, এর পাশে আর একটা 0 দিলে 100 হয়। 1 না দিয়ে 100 0 দিলে কাজ হবে না। ইমান ছাড়া আমলের কোনো দাম হবে না। এই জন্য ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো, ইমানদারের জন্য প্রশ্ন হবে 3টাই। ইমানদাররে বলবে মার রব্বুকা, তোমার রবকে। ইমানদার বলবে রব্বি আল্লাহ। ইমানদার বলবে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি? ইমানদার বলবে দিনী আল ইসলাম। ইমানদার বলবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে? ইমানদার বলে তিনি তো সেই নবী যেই নবী যাইয়া আমার আল্লাহর সাক্ষী দিয়েছেন। আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। আমার নবী বলছে আল্লাহ এক, আমরা এটার উপরে ঈমান এনেছি। আখিরাতে বিশ্বাস করা বলছে আমরা বিশ্বাস করেছি। তিনি হলো আমার
আমার দয়াল নবী মায়ার নবী যেই মাত্র 3টা প্রশ্নের উত্তর দিয়া দিব গো, ফেরেশতারা বলবে সামনে তাকাও, সামনে তাকায়া দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। ইমানদার বলবে আমরা প্রশ্নের উত্তর দিলাম, এমন আগুন কেন দেখা যায়? ফেরেশতারা বলবে এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারতেন এই জাহান্নামের আগুনটা প্রস্তুত করা ছিল। আজকে উত্তর দেওয়ার কারণে তাকায়া দেখে এত সুন্দর বাগান, একেবারে সুন্দর বাগান। এবারে জান্নাতের একটা গালিচা বিছাইয়া দিবি, দেওয়ার পর ইমানদার